আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো মুরগির মাংস রান্না করা। প্রথমে বাটা আছে, রসুন পেঁয়াজ বাটা আছে, পরে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, এবার সজের গুঁড়া দেব। যে যতটুকু স্বাদ অনুযায়ী খাই পরিমাণ মতো লবণ দেব স্বাদ অনুযায়ী। এবার দেখেন তেজপাতা আছে, মশলা আছে, ছোটো এলাচ আছে, লবঙ্গ আছে, আর হালকা একটু জিরে দিয়ে দিয়েছি। এটা মুরগি রান্নার জন্য। এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা দেওয়া হয়ে গেল। এবার এর ভিতরে একটু পানি দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা গরম হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, খুব ভালোভাবে নাড়াচাড়া করব। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। দেখেন দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা দেখেন দেখেন অনেক সুন্দর কালার এসছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার ভালোভাবে মাংসটা ধুয়ে নিচ্ছে, আগে থেকে ধুয়ে রাখা ছিল। এটাকে এবার কষানোর ভিতরে দেওয়া হবে। এবার কড়াইতে দিয়ে দেব। দেখেন অনেক সুন্দর হয়েছে। মাংসটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন অনেক সুন্দর কালার আসছে। আমার মতো করে আপনারা রান্না করলে এরকমই হবে। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে একটু ঢাকা দিতে হবে। আর আগে থেকে আমি আলাদা মশলা, জিরি মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আগে থেকে আমি বাটা ঘষে রাখা ছিল। ওটা আমি আবার আলাদাভাবে দিয়ে দেবো, কারণ আমি আগে কোনো মশলা অ্যাড করা হয়নি। এমনি শুধু মানে বাড়তি আমি এলাচ লবঙ্গ কয়েকটা দিয়েছি মশলা, তাই। তাছাড়া আমার এটাতে কোনো মশলা দেওয়া ছিল না, কিন্তু এটা আমি আগে রাখা ছিল। রাখার পরে ওটাকে আমি দিয়ে দিয়েছি পরে, একটু কষানোর পরে। এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন অনেক সুন্দর হয়েছে। আলুটা একটু বড় বড় করে কাটা হয়েছে, যাতে মাংসের সাথে মিশে দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে। দেখেন অনেক সুন্দর কালার আসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতে এটা অনেক সুন্দর স্বাদ হবে। আর একবার নাড়া দিয়ে দেব। অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগবে। কারণ এরকম রান্না অন্য কেউ করে না, এটা আমি নিজেই করি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটাকে একটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন অনেক সুন্দর আসছে কালার, খেতে অনেক খুব সুস্বাদু হয়। এমন করে রান্না করবেন আপনারা সবাই। হ্যাঁ, এটা রান্না করা হয়ে গেছে। এটাকে এবার জিরি ভাজা রাখা ছিল, হ্যাঁ ওটা আমি এতে দিয়ে দিয়েছি। এবারে আরেকটু ভালোভাবে নেড়ে নেব। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে করে দেবেন। আরও মজার মজার ভিডিও চাইলে আমি এখান থেকে দিতে পারবো। ওকে, বাই।